লস হবে না? জি, আমার একটা ওয়াজ আপনাদের ভাইরাল আছে, শুনেছেন, 7 তালা জাহাজ। জি, আমি 1985 সালে ওয়াজটা করে দিয়েছি বাবা। 1985 সালে এই ওয়াজটা করেছি বাবা। জি, এখন তো আমার অনেক নকল বেরিয়েছে। জি, বালতি আর একটা ছাগল নিলেন, কেতাব এসছে ছাগলটা বেজো, ছাগলটার কিন্তু বাচ্চা হবে না, সেই ছাগল বুড়িমা দিয়েছে। আমার নবীর দরবারে আনলেন, আমার নবী পাক দেখল আবু বকর বালতি নিচে ধরো। আমার দিনের নবী এইবার ছাগলের বাঁটে হাত দিয়েছে গো। আল্লাহর মহিমাকে জানে, ছাগল দুগ্ধ দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। বেজো ছাগল, যার কোনো বাচ্চা হবে না, সেই ছাগল দুগ্ধ দিচ্ছে। বালতিটা ভরে গেল। আমার নবী পাক কিছু খেলেন, আবু বকরকে বললেন, বাবা আবু বকর তুমি কিছু খাও, ক্ষুধার জ্বালা নিবারণ করো। আর হাফ বালতি মতো দুধ ছিল। আমার নবী পাক বলল, বাবা আবু বকর এই বালতির দুধ আর ছাগলটা যেখান থেকে এনেছো সেখানে পৌঁছে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটা পাঁজা করে নিয়ে আর বালতিটা হাতে নিয়ে ওই বুড়িমার বাড়ি চলে গেল। ও মা, মাগো এই লাও তোমার ছাগল, এই লাও তোমার দুধ। বুড়িমা দেখে অবাক, বাবা এ ছাগলের তো দুধ হবে না, যেহেতু বেজো ছাগলের তো বাচ্চা হয়নি। বাবা এ দুধ কে আজকের দুয়ে বালতি ভরালো? আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে। বুড়িমা ডেকে বলছে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। ওই বুড়িমা ডেকে বলছে, বাবা আবু বকর যিনি ছাগলের বাঁটে হাত দিয়েছে ওনার নাম কি মুহাম্মদ? ভাই আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা জননী গো তুমি নামটা কি করে জানলে বলো? বলে আমি জানি, ওনার মার নাম আমিনা। ওনার আব্বার নাম জানি, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ। ভাইরা গো, ওই আবু বকর সিদ্দিক ডেকে বলেন, মা গো কি ব্যাপার তুই বুঝলি কি করে? ও বাবা আবু বকর গো, আমি তাওরাত কিতাব পড়তে পারি, ইনজিল কিতাব পড়তে পারি, আমি জব্বুর কিতাব পড়তে পারি। তাওরাত জব্বুর ইনজিলে লেখা আছে আখিরি নবী মুহাম্মদ উনি ছাগলের বাটে হাত দিলে দুগ্ধ হবে। ও আবু বকর বাবা বলো, ওই মানুষটাকে আমি চোখে দেখবো। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক বলে, মাগো উনি গাছের গোড়ায় বসে আছে। ওই বুড়িমা দৌড়ে এলো, আমার নবীর চেহারা বানে দেখে চিৎকার করে বলতে লাগলো, এই তো সেই, ইনি হলো আখিরি নবী। কি গো, আমার রাসূলকে তারা চিনেছে, আমার রাসূলের আদর্শ তারা মেনেছে। আজকের আমার মেদিনীপুরের ভাই, আজকের বাড়ি বসে বসে আছো, রাস্তায় ঘুরছো, ঝামেলা করে বেড়াচ্ছ, এত বড় একটা মাহফিল, এখানে আসতে তোমার মন চায় না বাবা? যেখানে বসলে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, জি সেই জায়গা তোমার পছন্দ হয় না, সেই জায়গা তোমার ভালো লাগে না। জি তাই আজকের আমি তোমাদের বারবার অনায় বিনয় করে বলছি, বাবা মরা মা বাপের নামে সবরাসনে হবে, মরা মা বাপের নামে দোয়া হবে। চলে এসো, একটা ভাই এদিক ওদিকে থাকবে না বাবা। আমি গুনাহগার, আমি মুসাফির বাবা, প্রায় 6 থেকে 6.5 ঘন্টা পথ অতিক্রম করে এসেছি, বুঝতে পারছেন বাবা? 3 জায়গায় টোল ট্যাক্স, 3 জায়গায় টোল ট্যাক্স।
কত রাস্তা বুঝতে পারছেন তো? কোথায়? সে হাড়োয়া বসিরহাট, ওখান থেকে আমার এই পর্যন্ত আসতে প্রায় 6.5 ঘন্টা সময় লাগলো। জি। আর আজকে যদি আপনারা বাড়ি বসে থাকেন, আমি এসেছি আপনাদের একটু দোয়া দেব, মরা মা বাপের নামে সবরাসানি করব, আর আপনারা যদি মনে করেন বাড়ি বসে থাকবো, লাভ হবে? লাভ হবে? আজকের মাহফিলে বসে আছেন, হয়তো কালকের কাপন গায়ে লেগে যাবে বাবা, কালকে হয়তো মরণ এসে যাবে, আমরা মরবো বাবা। অন্তত মরণের আগে জীবনটা তৈরি করো বাবা, একটু জীবনটা গড়ো, আল্লাহর কাছে কাঁদো, একটু বলো বাবা, তোমাদের লাভ হবে, লস হবে না। জি। আমার একটা ওয়াজ আপনাদের ভাইরাল আছে, শুনেছেন, 7 তালা জাহাজ। জি। আমি 1985 সালে ওয়াজটা করে দিয়েছি বাবা, 1985 সালে এই ওয়াজটা করেছি বাবা। জি। এখন তো আমার অনেক নকল বেরিয়েছে। জি। তারা বলছে আমি আসল। জি। আমার বয়সের সাথে তাদের বয়স মিলবে? বলুন তো বাবা। জি। আল্লাহু আকবার। যত মিথ্যে কথা নবীর স্টেজে, যত ফেরেববাজি কথা নবীর স্টেজে আর চলছে বাবা, এই জন্য এতে বরকত হয় না, বরকত কমে গেছে। বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে, আপনার জেদ্দায় যাবে, 14 দিন লাগে জাহাজটা যেতে। জাহাজটা কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন বলছে, হাজি ভাইরা কাঁদো, হাজি ভাই কাঁদো কাঁদো কাঁদো, জাহাজের তলাটা ফেটে গেছে। ও ভাই, যত হাজি ছিল সব কাঁদে, চোখের পানি ফেলে। কিন্তু একজন মহিলা কচি বাচ্চা কোলে করে আমার নবীজির দরবারে যাচ্ছে, সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব। আর মা, জনম দুঃখিনী মা কাঁদতে লেগেছে, আয় আল্লাহ, আমি কি করে আজকের বাচ্চার মরণ দেখব? আল্লাহ, আজকের তুমি আমার অন্তত বাচ্চার আগে আমার মৃত্যুটা দাও। মা জননী, বাবা জনম দুঃখিনী মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। ও ভাইরা রে, মার চোখের পানি মা সহ্য করতে পারে না, মা থাকতে পারে না, মা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, সবাই ডুবে যাবে, মরে যাব, আমি বাচ্চার মরণ কি করে দেখব? বলতে না বলতে 3 তালা ডুবে গেল, বাকি আছে বাবা 4 তালা। মা জননী, জনম দুঃখিনী মা ঝরঝর করে কাঁদছে, আল্লাহ, আমার বাচ্চার মৃত্যু কি করে দেখব? এই বলে মা গুটি গুটি পা বাবা ছাদে উঠে গেল, কচি বাচ্চা কোলে করে। 7 তালা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল, ওই বাচ্চার মা কাল্লা বাঁচিয়ে দেয়। ও ভাইরা রে, একটা তক্তায় বসে মা কচি বাচ্চা কোলে করে কাঁদছে, আল্লাহ, আজকে রে বাঁচান, তুমি কেন বাঁচালে? মা জননী, মা জননী নদীর মাঝখানে ভাসছে। ও ভাই, সবাই ডুবে গেছল সাগরে তলিয়ে গেছে, বাপজি গো, বাচ্চার মা কাল্লা বাঁচিয়ে দিয়েছে। তাই মা তাকে তাকে চতুর্দিকে পানি, বাবা মা কোথায় যাবে? ও ভাই,
মা তাকে দেখ একটা যুবক তক্তায় বসে গুটি গুটি পায়ে গিয়ে আসছে বাপ। মা মনে করছে আয় আল্লাহ, তুমি আমার কিনারা করলে হয়তো আমার একটু ডাঙায় নিয়ে যাবে। এইবার মা নদীর মাঝখানে তক্তায় বসে আছে। ওই বেঈমান বাবা তক্তায় ভেসে চলে এসেছে। মেয়েটার তক্তার সঙ্গে ওই ছেলের তক্তা লাগিয়েছে। লাগাবার পরে বলছে, বোন আমি দূর থেকে দূরবীন দিয়ে দেখেছি তোমার তক্তা ভাসছে। ওরে বোন রে, আমি তোমার ধারে নিয়ে যাব, আমি কথা দিচ্ছি, কোনো চিন্তা নেই, তবে দরিয়ার মাঝখানে কেউ দেখতে পাবে না। তোমার তক্তা আমার তক্তা আমি এক করে দিয়েছি, একটু যৌন ক্ষুধা মিটাতে দাও। ও ভাই, মেয়েটা চিৎকার করে কেঁদে বলছে, ও ভাই তুমি আমার ইজ্জতের দিকে তাকাবে না, ইজ্জতের মালিক আমার স্বামী, তুমি আমার ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য দোয়া করব, তুমি আমার নিজের ভাই না হলে কলেমার ভাই। ওই লম্পট বেঈমান বিশ্বাসঘাতক যৌবনের উন্মাদনায় চিৎকার করে বলছে, বুন্ডে তুমি বলো তুমি আমার ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা বলে, ভাই আমি সব দিতে রাজি আছি গো, আমি ইজ্জত দিতে পারবো না। ওই লম্পট চিৎকার করে ডেকে বলছে, বুন্ডে আমি তোমার তক্তা ডুবিয়ে দেব। ওই মেয়েটা তখন চিন্তা করলো, আল্লাহ জীবন বাঁচানো ফরজ, তাই ডেকে বলছে, ভাই একটু দেরি করো, দেরি করো, আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে আমি মা বাচ্চার সামনে কি করি ইজ্জত তুমি নেবে। তাই মা বাচ্চার বুকে থাবা দেখ, আর মাঝে মাঝে চিমটি কাটে গো, বাচ্চা তো ঘুমায় না। ওই লম্পট ওই বেঈমান বুঝতে পেরেছে বাচ্চার ঘুম পাড়ায় না, তাই মায়ের কোলতে বাচ্চা কেড়ে নিয়ে বাবা নদীতে ফেলে দিয়েছে। ওই সন্তান মায়ের সামনে অতল সাগরে তলিয়ে গেল। তাই মা হাত দুখানা তুলে বলেন, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। হে আল্লাহ, ঘোর অন্ধকারে একমাত্র তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমার বাচ্চা চলে গেল, তাদের দুঃখ নেই, আমার ইজ্জত তুই বাঁচিয়ে দে। ও ভাই, ওই লম্পট ডেকে বলছে, বোন রে তোমার দোয়া কেউ শুনবে না, তুমি ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা হাত লাবায় না, মোনাজাত করে। কিছুক্ষণ পরে আল্লাহর মক্কর কে বুঝবে, বিরাট বড় মাছ লেজের ঝাপট দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবিয়ে দিল। আল্লাহ পাক ওই মেয়েটাকে কিন্তু বাঁচিয়ে দেয়। বাঁচাবার মালিককে একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আপনার হায়াতের মালিককে, মারার মালিককে আল্লাহ। ও ভাই, মেয়েটা যখন আল্লাহ বাঁচিয়ে দিল, দুটো হাত মাঝিরা যেমন দাঁড় বায় বাপজি গো, মেয়েটা দাঁড় করলো একটা দ্বীপ। এই দ্বীপে যখন উঠে গেল, মেয়েটা চিন্তা করছে আমি খাবো কি, লতা পাতা পানি ছাড়া কিছু নেই। ও ভাই, বুদ্ধিমতী মেয়ে
মেয়েটার কাছে একটা লাল রঙের ওড়না ছিল, মা ওই ওড়নাটা টাঙিয়ে রেখেছে। কোন জাহাজ যদি যায় অন্তত লাল কাপড় দেখে জাহাজটা ভিড়িয়ে নেবে, কারণ ট্রেনের যারা গেটম্যান ওদের কাছে দুটো করে কাপড়, একটা সবুজ কাপড় একটা লাল কাপড়। সবুজ কাপড় উড়িয়ে দিলে লাইন ক্লিয়ার, আর লাল কাপড় উড়িয়ে দিলে বাবা লাইন বন্ধ। মেয়েটার কাছে ছিল লাল রঙের ওড়না। ও ভাই, ওড়নাটা টাঙিয়ে দিয়েছে, আমার বিপদ থেকে বাঁচাবে। নদীর মাঝখান দিয়ে জাহাজ যাচ্ছিল, জাহাজের ক্যাপ্টেন দূরপিন্দি তাকে দেখে, বাপ একজন বিপদে পড়েছে। মহিলা জাহাজটা ভিড়িয়ে দিল বাবা। দেওয়ার পরে এইবারে তক্তা লাভিয়ে মেয়েটাকে তুললো। জাহাজ যখন ছেড়ে দিল বাপজি গো, এই মেয়েটা তাকে দেখে, নদীর মাঝখানে মেয়েটার কোলতে বাচ্চা ফেলে দিয়েছিল নদীতে, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। ও ভাই, মা জনম দুঃখিনী মা, পেটে ধরা মা চিৎকার করে বলছে, বাবা জাহাজওয়ালারা, আমি জনম দুঃখিনী মা, আমার কোলে দাও, আমি মা দুটো গালে চুমা দে। ওই জাহাজওয়ালা বলছে, ও মা, মা তুমি দ্বীপ টুটেছো, বাচ্চার দাবি করছো কেন? এইবারে মা ডেকে বলছে, শোনো শোনো শোনো, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আমি মা, দাও দাও আমার বাচ্চা আমার কোলে দাও, আমি আমার কোলটা ঠান্ডা করে লই। ও ভাই, আল্লাহ কোরআনে বলেছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়। আমার আল্লাহ মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, একমাত্র আল্লাহর শান। তাই গাবি আওয়াজ এলো, ও বান্দি তুমি চিন্তা করো না, ওই তক্তায় বসে তুমি আল্লাহ বলে স্মরণ করেছিলে, আমি তোমার আল্লাহ, তোমার কথা লক্ষ্য করে সহ্য করতে পারি। তোমার বাচ্চা যখন ফেলে দিল নদীতে, আমি মাছকে হুকুম করলাম, মাছ এই বাচ্চাটা তুই গিলেলে, খবরদার হজম যেন করবি না। জাহাজ যাচ্ছিল, এইবার এই মাছ জাহাজের সামনে উঁচু হয়ে মাথা নেড়ে নেড়ে বলছে, ও জাহাজের ক্যাপ্টেন, এই বাচ্চাটার তুলে লামে জাহাজ ডুবিয়ে দেব। এইবার সেই দরিয়ার মাঝখানে তক্তা লাভিয়ে এই বাচ্চাটা তুলেছি। ও মা, এ বাচ্চা তো তোমার না। তাই মেয়েটা চিৎকার করে ডেকে বলছে, আল্লাহ তুই কি না করতে পারি আল্লাহ, আজকের আমার বাচ্চা ডুবে গেল, মরে গেল না, আমার সোনার মালিক আমার কোলে তুলে দিয়েছে। ও ভাই, ও মেদিনীপুরের ভাই রে, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বাপ আমার আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, ধনীকে গরিব করে আর গরিবকে ধনী করে, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জিকির করেন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা মহামূল্য সুসময় অকারণে কেন যায় পড় পড় সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এতিম নবী গরিব নবী মা বাপ যাহার নাই পথে পথে কাঁদের নবী একলা নিরালায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা বাবাজির আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা, আজকে আমি বলতে চাচ্ছি এমন একটা আমরা আল্লাহ পেয়েছি যে আল্লাহ কোন মানুষের দুঃখ কষ্ট দেন না, যে আল্লাহ সবাইকে খেতে দেন পড়তে দেন। তাই আল্লাহ পাক নিজে বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোরা যদি আমার স্মরণ করিস আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা যদি আমার ডাকিস আমি আল্লাহ ডাকের জবাব দেই। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না ভাইজান? আজকের আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু মুসলমানই তো আমাদের মধ্যে আছে তো। জি, আজকের যদি আমরা মুসলমান বলে দাবি করি, আজকের সেই মরা মা বাপের কথা মনে করতে হবে। ছেলেরা বাচ্চারা ও যুবকেরা এই মাহফিলে যারা বসে আছো বাবা, অনেকের মা নেই আব্বা নেই, 2.5 বছর মার কোলে বসে দুগ্ধ পান করেছো, মা মার কোলে কত পায়খানা করেছো। ও ছেলে, সেই মা আজকের কবরে চলে গেছে, সেই মায়ের কথা একটু স্মরণ করো। কোন সন্তান যদি কবরের কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ছেলে, যখনই তুমি মুনাজাত করবে, যখন তুমি দোয়া করবে, আল্লাহ সহ্য করতে পারবে না, তোমার মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও ছেলেরা রে, তোমার আমার গায়ের চামড়া কেটে যদি মায়ের জুতো বানিয়ে দেয়, ওই জুতো পাই দিয়ে মা যদি চলাফেরা করে গো, ওই মায়ের ঋণ দুনিয়ায় শোধ করতে পারবে না, কোন সন্তান জীবনে শোধ করতে পারে না বাবা। তাই বলি এই রূপ মাহফিল আপনারা করবেন, ওই মরা মা বাবার জন্য সবরাসানি করবেন, মরা মা বাবার নামে দোয়া করবেন, মরা মা বাবার নামে হাত তুলে দোয়া করবেন। দেখবেন মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়।
খবরদার একটু করবেন। তার আজকের অসহায়, তার রাহা বলার কেউ নেই। আমি আপনি যদি দুনিয়ার থেকে চলে যাব, বিদায় নেব, সেদিন বুঝতে পারবো কবরের খবর। আহ, যারা গেছে কবরে তারা কোনোদিন আর ফিরবে না, তারা দুনিয়ার থেকে চলে গেছে। তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছে, আমার মা বোনেরা অনেক আছে, প্রত্যেকের কাছে আমি বলতে চাচ্ছি, প্রতি বছর মাহফিলটা চলবে না, বন্ধ